আরিফ ভাই মন খারাপ নাকি? না ওস্তাদ, রোজা দিছে? না, টায়ার্ড একটু, মাত্রই আসছি বাসায় আর কি। ইসমুল আলা তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। যেমন একটা হচ্ছে ইসমুল আলা যে তিন প্রকার না, এই তিন এক প্রকার বানাইতে পারলে বাকি প্রকার বানাইতে পারবেন। ঠিক আছে, এই যে ইসমে জরফের মতোই হুবহু, কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে যেটা বলছি, ইসমে আলা তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। সুগরা এক নম্বর প্রকার হচ্ছে সুগরা, দুই নম্বর প্রকার হচ্ছে উস্ত, তিন নম্বর প্রকার হচ্ছে কি কুবর বা কুবরা। সুগরা কুবরা। আচ্ছা, সুগরা ছোট, কুবরা বড়, এটা বুঝলাম। উস্তা মধ্যম। উস্ত মানে কি? মধ্যম। আমি একটু আরবিতে দেখে এরপরে দিয়ে দিচ্ছি। সুগ্র মানে ছোট, সুগ্র মানে কি? ছোট। সগিরা থেকে সুগরা। কে এটা কে? মাশাআল্লাহ, মেধা তো যথেষ্ট চলে। এটা কে ছিল? চেষ্টা যে কুবরা কাবিরা থেকে কুবরা। উস্তরে আবার অনেকে আবার উস্তাবাজি মনে করতে পারেন। উস্তা মানে মধ্যম। সুগ্র, উস্ত, কুবর। আচ্ছা, তাহলে আমি তিন প্রকার মুছে দেই। সুগ্র মানে হচ্ছে ছোট। আরে আল্লাহ, একটা ইয়ে আনছিলাম, ওই যে আরিফ ভাই, যে কি জি যেন, ভাই, ওই যে ডিলের যে ইয়াটা আনছিলাম, বুঝতে পারছেন, মামাতো ভাই থেকে। ভাবছিলাম যে এটা টাচ স্ক্রিন, ওটার মধ্যে টাচ টাচ করে লিখে ফেলবো, দ্রুত বুঝাইতে সুবিধা হবে। আইনা দেখি যে বাংলা সাপোর্ট করে না। ক্রমবুক। হ্যাঁ ক্রমবুক হ্যাঁ, ক্রমবুক তো বানাইছি। বললাম না আপনাকে, গুগল ডক্স আছে, ইজিলি বাংলা লেখা ডক্সে যায় বুঝার মতো। আরো ইজিলি লেখা যায়। আপনি লিখবেন আমি, AMI, আমি, দেখবেন বাংলায় আমি চলে আসছে। হ্যাঁ, আমি আর এই পারি না ভাই। ওটা মনে হয় সাজেশন চলে আসে কিবোর্ডে, যদি ভুল হয়। ওটাও যে অপশন আসে, এই যে ল্যাঙ্গুয়েজ, গুগল ইনপুট টুলস বলে একটা এক্সটেনশন আছে ক্রোমে। মানে জিবোর্ড টাইপেরই তো নাকি? ওইটাই জিবোর্ডই কাজ করে। ওই ইয়াটা জাস্ট ইনস্টল করতে আর কি, আচ্ছা, ওই কে আপনার এক্সটেনশনটা সাথে ইনস্টল যোগাযোগ করবে? আচ্ছা আচ্ছা, ইসমে আলা সুগ্র মানে কি? ছোট, মানে এমন একটা যন্ত্র যেটা কি ছোট। আবার ইসমে আলা কুব্র মানে কি? এমন একটা যন্ত্র যেটা কি হবে যেটা বড় মধ্যম মানে। বড় হবে। বুস্ত মানে মধ্যম, বুস্তম মানে কি? মধ্যম। মাধ্যম। তারপরে ইসমে আলা কুব্র মানে কি? এমন একটা যন্ত্র যেটা কি হবে বড়। ঠিক আছে। এখন আকিব ভাই কি আছে দুনিয়াতে? জি, এখনো আছে। এরপরে আমাদের দেওয়ানবাগি বাবা আসছে তো। আবার ভাগানোর চিন্তা করতেছেন? না, ওনাকে আমি বাবা দেওয়ানবাগি ভাবি বলি। ওনার কণ্ঠটা কেমন জানি দেওয়ানবাগির মতো, জন্য। বাবা দেওয়ানবাগি, আপনি কি রাগ করেন এটা ডাকলে? আপনি এই শেখ হাসিনা, দেওয়ানবাগি, সান্ডা এগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করেন কেন? আপনার কি কাম নাই আর কোনো? দেওয়ানবাগির একজন ফ্যান, আমি ফ্যান বয়। আউযুবিল্লাহ। আমি ফ্যান মানে যে এরকম না যে আমি তাকে অনুসরণ করি। ফ্যান মানে তো ফ্যান তো পজিটিভ অর্থে ব্যবহৃত। পচানোর ফ্যান বয়। আমি দেওয়ান ভাই কি এখন আছে? দেশে এত মারা গেছে। উত্তরসূরির একটা আসছিল, সেও কি আছে না চলে গেছে? হ্যাঁ আছে, হ্যাঁ, তার ছেলে আছে। একটা ছেলে আছে। মানুষও মানে
খুব শীঘ্রই বাপেরে সারা যাবে, উঠে যায় ওজনের সব দিক থেকে সব দিক থেকে, পেটের দিক থেকে, কথাবার্তার দিক থেকে। মানুষ টাকার জন্য কি না কি করে, হ্যাঁ? আরে ভাই রে ভাই, আচ্ছা ভাই, ওদের যারা অনুসারী ওরা ইংরেজদের থেকে তো প্রচুর পরিমাণে, মানে ব্রিটিশ আমেরিকানদের থেকে প্রচুর পরিমাণে ফান্ডিং আনে। তোরা এত গাধা, এত বলদ, মাথা মোটা, ওরা এত ফান্ডিং আনে কিভাবে? ভাই ক্লাস আছে আমাদের। ওরা হচ্ছে ইংরেজদের পারপাস সার্ভ করতেছে সেই কারণে। আসসালামু ম্যাম, ক্লাস আছে আমাদের। আচ্ছা, ইসমে আলা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 তিন প্রকার। প্রকার। আচ্ছা যাই হোক, আমি একটু শুভ্র সাজাইতে গিয়ে একটু কথাটা কম বুঝাইতে পারছি, এখন বুঝাই। আমার যে প্রথম ইসমে আলা সুগ্র লেখা, এটা দেখছেন? জি। মানে ধরেন ধরেন ইনজেকশন 3 ভাবে দেওয়া যায়। কয় ভাবে? 3 ভাবে। ইনজেকশন কয় ভাবে দেওয়া যায়? 3 ভাবে। ভাবে। ধরেন ইনজেকশন দেওয়ার একটা যন্ত্র আছে ছোট, যেটা দিয়ে পিচ্চিদের দেওয়া হয়। তাহলে ইনজেকশন দেওয়ার ছোট সিরিঞ্জ। একটা যন্ত্র। হ্যাঁ, ছোট সিরিঞ্জ, মাঝারি সিরিঞ্জ, বড় সিরিঞ্জ। হ্যালো ম্যাম, আপনি কিন্তু ফাঁকিবাজি করতেছেন ম্যাম, এটা কিন্তু আপনার সাথে যায় না ম্যাম। ম্যাম, আপনি আমাকে কালকে 1 ঘন্টা সময় দিবেন কিনা এটা বলেন আগে। আচ্ছা যান, আজকে ক্লাসে আসেন ম্যাম, কষ্ট কষ্ট করে। নতুন একটা পড়া পড়াচ্ছ, এটা ম্যাম আপনি বড় হয়ে ফাঁকিবাজি করতেছেন। তাহলে আপনার যারা ডাক্তার ছাত্র, যারা ওই যে কি যেন আপনার কাছে শিখতে আসে, ওরা কি পড়বে? আচ্ছা মানে শব্দ না আসলে মনে হইলো যে ম্যাডামের মানে চিরাচরিত যে হাসিটা, সেই হাসি দিয়ে কথা বার করে দিচ্ছে। এইটাই আমরা সেই পার্টটা মিস করতেছিলাম আসলে। ম্যাম হাসে, প্রচুর হাসে। হ্যাঁ। ম্যামের হাজবেন্ডের কপাল না, ভালো। আমি ফাঁকি মারছি না। হুজুর। আমি তো ম্যাম এত বড় মানুষ, কত উল্টাপাল্টা কত কিছু বলি। না, ম্যাডামের আসলে মানে না কণ্ঠে না কথাবার্তায় কোনো কিছু মনে হয় না যে ম্যাম এত সিনিয়র। একদিন কি যেন হয়েছে, আমি ম্যামকে বলতেছি, ম্যাম আপনি গণিত পারেন না? ম্যাম হাসতেছে, বলে পিচ্ছি পোলা বলে কি, মনে মনে বলতেছে। And আমার তো একটু মানে আমি বইলা ফেলি, মানে অত সিরিয়াসলি কষ্ট দেওয়ার জন্য তো বলি না, মানে মজা করে বলে ফেলি। মানে আমার ক্যারেক্টারই ওরকম, বুঝতে পারছেন? মানে আমি আবার সবার সাথে যে দুষ্টুমি করি এমন না, বুঝছেন? মানে আমাকে যারা অনেকে দেখলে মনে করে যে আমি প্রচুর পরিমাণে গম্ভীর, রাগী, একটা ফাজিল একটা বেটা, মানে খারাপ, বদমেজাজি। বাকি কাছাকাছি আর কি। কি ভাই, বাকি ম্যামকে মাঝে মধ্যে কথা বলার পরে আমার মনে হয় যে আহা, উনি তো একটা বড় মানুষ, কি হবে। এখন ধরেন ম্যামকে দেখি কালকে পড়াটা শিখায়, নুর হোসেন ভাই অনেক কিছু পারে না, তার কারণে ওনারও ক্লাসে মন নাই। দুইজন মিলে শিখায় টিখায় একসাথে, ওই যে বাবা দেওয়ানবাগি আছে, ওনাকেও শিখায় টিখায় দেখি একসাথে ইয়ে করতে। আচ্ছা ধরেন, তো ধরেন ইঞ্জেকশন দেওয়ার ছোট একটা যন্ত্র, বুঝতে পারছেন? এই যে এরকম ইঞ্জেকশন দেওয়ার মধ্যম একটা যন্ত্র, ইঞ্জেকশন দেওয়ার বড় একটা যন্ত্র, বুঝতে পারছেন? যেমন নিস্তরতুল, অর্থ রুলার। রুলার দিয়ে কি করা হয়, মাপা হয় না? ঠিক মাপা আছে, হয়। হ্যাঁ। তো আমরা যে রুলার গুলো ব্যবহার করি, এগুলো সাধারণত মধ্যম মানের। ছোট মানের রুলার গুলোকে কি বলে, মিস্তরণ। মাপার একটা ছোট যন্ত্র, বিস্তরণে মাপার 2টি ছোট যন্ত্র, মাসাতিরু মাপার সকল ছোট যন্ত্র, মিস্তরতুন মাপার মধ্যম যন্ত্র, মিস্তরতানে মাপার 2টি বড় যন্ত্র, মধ্যম যন্ত্র মিস্তরত, মাসাতিরু মাপার সকল মধ্যম যন্ত্র, এরকম আর কি, বুঝতে পারছেন? আরবরা হয় কি, যে আমরা যেরকম এক ভাষায় রুলার বলে ফেলি, ওরাও এটা বলে, কিন্তু এটার মানে
অর্থটা একটু কি আছে, ভেঙে বলার একটা বিষয় থাকে ওদের মধ্যে। বুঝাস মানে এটা কিভাবে বুঝাই? আচ্ছা, এটা যতটুকু বলছে অতটুকু কি বুঝতে পারছেন কেউ? না, বুঝি নেই। আচ্ছা, ধরেন আমিও বুঝি নাই। মোস্তফা কামাল ভাইও বোঝেন নাই। আচ্ছা, মানে বিষয় হচ্ছে কি যে আমরা যে কাজ করি যন্ত্রপাতি গুলো আছে না, জি। জি জি এই যন্ত্রপাতির জন্য কি ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয়। তা আমরা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি? কোনো কিছু মাপার জন্য স্কেল ব্যবহার করি না? রুলার। জি। জি জি রুলার আর কি? রোলার, বিস্তরত, বিস্তরতল। এইটা ইসমে আলা। এটা কি? ইসমে আলা। এবার কিছুটা মাথায় ঢুকছে? জি, ঢুকছে। মাপার যন্ত্রকে ইসমে আলা বলে, তাই তো? হ্যাঁ, মাপার যন্ত্রকে পরিমাপ দু একটা করার উদাহরণ দিলে ওস্তাদ আরো ভালো ঢুকবে মাথায়। হ্যাঁ, বুঝি না ওস্তাদ, কি বললেন? দু একটা উদাহরণ দিয়ে দিলে মাথায় আরো ভালো ঢুকবে। কেন হবে বুঝতেছি না। ওস্তাদ স্কেলের আবার ওয়াহেদ, তাসনিয়া, জামা কিরকম কি আপনার হয়? দুইটা স্কেল মানে ব্যবহার বড় করতে ছোট পারেন আর না? কি, তাই? দাঁড়ান, মানে আপনি কি স্কেল দুইটা ব্যবহার করতে পারেন না? এটা তো বচন, এটা তো আর লিঙ্গ না যে হবে না। আপনি তো মাপার জন্য দুইটা ইয়েও ব্যবহার করতে পারেন। আর মাপার যন্ত্রের মধ্যে তো মানে লিঙ্গ নাই, দেখেন না পাশে লেখা ওয়াহেদ তাসনিয়া জমা। আচ্ছা, আমি আগে দেখাই। ঠিক আছে, যেমন একটা লাঠি দিয়ে মানুষ কি গ্রহণ করে? সাহায্য গ্রহণ করে। ঠিক আছে, তো জি উদাহরণস্বরূপ আমরা বললাম মিং সরুন, সাহায্য করার একটা কি ছোট যন্ত্র, যে এটা দিয়ে মানুষ হাত দিয়ে ধরে, লাঠি এটা দিয়ে মানুষ চলে। মিং সরনে সাহায্য করার দুইটা যন্ত্র, মানে দুইটা আলাদা আলাদা। এবার দুইটা দিয়ে দুইজন সাহায্য নিতে পারে। মানাসিরু সাহায্য করার সকল ছোট যন্ত্র, যেটা দিয়ে সবাই কি করতে পারে। বুঝতে পারছেন? যেমন আমি আরেকটা তলাবু দিয়ে বলে মিতলাবু, তালাশ করার একটি ছোট যন্ত্র। এখন তালাশ কি দিয়ে করে? ধরেন আহ, কাউকে আর কি মাইকিং মাইকিং করলো, তো এটাকে মিতলাব বলা যায়। বুঝতে পারছেন? তো বিষয় হচ্ছে যেটা যে আরবিতে যন্ত্র মন্ত্র এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কি ব্যবহার করে? ইসমে আলা ব্যবহার করে। ঠিক আছে, পাশাপাশি ইসমে আলার ব্যবহার কিন্তু কোরআন হাদিসে আছে। বুঝতে পারছেন? এখন এটা অত বেশি ব্যবহৃত হয় না, ব্যবহার রেশিও খুব 2% বা 1%-এর মতো। বাকি জানা থাকলে, আপনার নলেজ থাকলে আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যেমন এটার যাবে। উদাহরণ একদম কম। সামনে আবার যে অধ্যায়টা আসতেছে এটার আবার প্রচুর উদাহরণ। ঠিক আছে, যেমন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানু, মানে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন আহসানু, অধিক উত্তম রূপে। কি রূপে? ঠিক আছে, অধিক উত্তম রূপে। ঠিক আছে। আহকামুল হাকিমিন, আহকাম, আল্লাহ তাআলা হচ্ছেন কি সবচেয়ে বড় বিচারক, বিচারকদের মধ্যে সবচেয়ে কি বড় বিচারক। ঠিক আছে, বা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা তো বললাম। তারপর হচ্ছে যে আপাতত আর মাথায় আসতেছে না, আপাতত আর কি আসতেছে না। মানে সবচাইতে হ্যাঁ, সবচাইতে বিশেষণের প্রথমে আবার একটা ডাবল ইয়ে আর কি। বুঝি নাই, কি মানে বললেন? গুড বেটার বেস্ট এই টাইপের, এটা কি বলে? মানে একটা অ্যাডজেক্টিভের সামনে ওটাকে আবার পোটেনশিয়েট করা আর একটা শব্দ দিয়ে হ্যাঁ আর হ্যাঁ, কি। মানে তার আশেপাশের যারা আছে সবাইকে কি করাবে, ছোট ফিল করাবে, তাকে কি করাবে, মানে গডেস্ট একটা বড় ফিল দিবে। বুঝতে পারছেন? যেমন একটা হচ্ছে বড়, আর একটা হচ্ছে বড়ত্ব, দুইটার মধ্যে তফাৎ কি? বড়ত্ব, বড় মানে থেকে বড়। হ্যাঁ, যেমন আমি বললাম আলিম মুজাহিদ থেকে ভালো, এটার মানে কি? এতে কোনো সন্দেহই নেই। আরে এটা বলি নাই, মানে আরিফ ভাই হয়েছে কি যে বউ থেকে একটু মাইকেল খেয়ে এসে আমাদের উপর এসে রাগ ধরে। আচ্ছা যান, আরিফ মুজাহিদ ভাই আলিম ভাই থেকে ভালো। জি, মানে ডিসএগ্রি। আচ্ছা, বলেন। হ্যাঁ হ্যাঁ। ভাই পাশে কি আর কেউ ওইটা তো আছে? আমরা এখনো পড়া শুরু করি নাই, এইটা আগে শেষ করে। হ্যাঁ, তো বলছি যে ওইটার ব্যবহার প্রচুর, কিন্তু এটার ব্যবহার কম হইলেও কি না, জানার কি আছে, দরকার আছে। যেহেতু আপনি শিখতে আছে। আসেন, তাই 1% 2% যেটা ব্যবহৃত হয় ওইটাকে যেমন শিখতে হবে, যেটা খুব বেশি ওইটাকেও কি করতে হবে, শিখতে হবে। এখন ওই যে আমি আপনাকে হবে। উদাহরণ দিলাম না, মিস্তরতুন অর্থ রুলার। মিস্তরতুন অর্থ কি? রুলার। সাতারাই রুলার। রুলার। অর্থ মানে যে বিঘা বিঘা করে, মানে বিঘাত। বিঘাত চিনেন ভাই?
মানে কিছু জিনিস আছে কি যে প্র্যাকটিক্যালি সরাসরি দেখাইতে হয়। তো এই বিষয়টা হচ্ছে যে দেখানোর। আপনি একটা স্কেল নেন বা একটা হাত নিয়ে আপনি মাপেন না, যে ছোটকালে খেলতেন না, চারা খেলছেন নি সবাই? দে জি খেলেছি। চারা খেলেন নাই? তারপর যখন আপনার চারাটা খেলেছি পাশের চারার পাশে গিয়ে পড়তো, তখন 1 বিঘা মাইপা পাইলে আপনি তার থেকে যত তাস বাজিতে ধরছিল এটা নিয়ে যেতেন না? এই সাতারো ইয়াস্তুরু হচ্ছে, দিয়ে তো খেলেন নাই? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে যেটা বুঝাই, গ্রামের মানুষ যারা তারা খেলছে। ও আরিফ মুজাহিদ ভাই তো বলতেই পারতেছে না এটা কি খেলা। তাহলে কি বলবো? গ্রামে বাড়ি না। আচ্ছা, মানে এইগুলো আমরা টেনিস বল দিয়ে খেলছি আর কি। শোনেন, টেনিস বল দিয়ে ওই চারা ফেলাইতে পারলে তারপরে খেলা শুরু হয়ে যেত। শোনেন, ওই টাইপের কিছু। মার্বেল খেলছেন? মার্বেল? জি জি সব খেলা মার্বেল খেলা। কি মার্বেল, আপনারা দেখেছি। ওগুলো আবার বড় ভাইরা খেলতো, আমরা দেখছি, আমরা খেলার সুযোগ পাইনি। আপনারা খেলছেন কি? এর জন্যই তো বলি, আপনারা মনে হয় আমি যখন শুনেন যে আমি খেলি তখন মনে হয় আপনারা অবাক হয়ে থাকেন। শুধু ঢাকা শহরে খেলার জায়গা নাই। ঢাকা শহরে তো থাকি নাই। ভাই আমি ঢাকা শহরেই খেলার টাইমটা ঢাকা শহরেই আসিলাম, বুঝতে পারছেন? খেলাধুলা যা শিখছি সব ক্রিকেট ঢাকা খেলছি, থেকে। ফুটবল খেলছি, টেবিল টেনিস খেলছি, লন টেনিস খেলছি, আর কি খেলা চান? আচ্ছা, এখন ওই যে আপনি যে ধরেন আপনার যে একটা 1 বিঘাত আছে না, হাতের মধ্যে যে বৃদ্ধাঙ্গুল থেকে কনুই পর্যন্ত, এটারে 1 বিঘাত বলে, এরকম একটা কোনো কিছু চিনেন? জি জি এটা কি বলে গ্রাম্য ভাষায়, আমি তো ভুলে গেছি। চঙ্গুমাটি হ্যাঁ, আচ্ছা, আপনার হাত কয় ইঞ্চি ভাই? আরে এক বিগত বললে তো 5 ইঞ্চি। বুঝতেছে সেটা সবাই। বুঝতেছে? 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি ধরেন, এখন মাটিতে আপনি হ্যাঁ। 18 ইঞ্চি মাপবেন, তো আপনি চাইলে হাত দিয়ে মাপতে পারেন না। এই সাতারো ইয়াস্তুরু এটাকে কি বলে বুঝতে পারছেন? এখান থেকে সাতরুনটাকে মাপার হিসাবে আনে, যে 1 বিঘাত আর কি মাপার অর্থে আসে। তো এখন বিস্তরতুন এটাকে ওস্তাদ উদাহরণ দেন ফুটবল। দাঁড়ান আমি বুঝাচ্ছি, যেহেতু যেটা পড়ছেন ওইটা দিয়ে দিই। না কিছুই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে। বলতেছেন বুঝে আসতেছে না, কি উদাহরণ লেখেন আপনি বুঝবেন। আচ্ছা ওস্তাদ, ওইটা তো পরের টপিক, আমরা এটা শেষ করে নিতাম। আচ্ছা বাদ দেন, আপনাদের কোনো কিছু বুঝার দরকার না নেই, এইটা এরপরে বুঝবেন। এটা একটা ভালো পরামর্শ ছিল। এখন ইসমে আলা কয় প্রকার ভাই? 3 প্রকার। ইসমে আলা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, আমি কি একটা তিন কোরআন প্রকার। দিতে পারি? দরকার। দাঁড়ান এক সেকেন্ড, আমি একটা কোরআন শেষ। জি, হ্যাঁ কোরআন শরীফ বের করতেছে মনে হয় ওস্তাদ। আচ্ছা ধরেন, আরিফ ভাই ধন্যবাদ। কারে ভাই? ওয়েলকাম। আরিফ ভাই ইয়াং সুরু, কি সুরু? ইয়াং সুরু। এখন আপনি এটাকে যে ইসমে আলা বানাবেন, আলামতে মুজারাকে ফেলে দিয়ে, কাকে ফেলে দিয়ে? আলামত মুজাররদ ফেলে দিয়ে। আলামতে মোদারে। আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে কি আনবেন? জের যুক্ত মিম, যুক্ত মিম। বলেন, আলামতে মিম। মুজারাকে ফেলে দিয়ে শুরুতে কি আনবেন? এটা লিখতে হবে তো না? জের যুক্ত জের মিম। যুক্ত মিম। এখন আমি নিচে লিখে দিব নাকি? অবশ্যই। হ্যাঁ লিখে দেন। তাই আমার কিবোর্ড আমি পুরোটা একসাথে বানায়া তারপরে কিবোর্ডটা চেঞ্জ করি। হ্যাঁ, এরপরে আইন কালিমা তো কি আছে? জি, সাকিন আছেই। ফা কালিমাতে তো সাকিন আছে। আইন কালিমাতে কি দিব? জবর দিব। কি দিব? জবর। জবর। আইন কালিমাতে জবর দিব, এবং লাম কালিমাতে কি দিব? তানবিন দিব। কি দিব? মিন সরুন। মিন সরুন। কি সরুন? মিন মিন সরুন। সরুন। তো আমি বলছি কি, ইসমে জরফের যেমন 3টা সিগা, ইসমে আলারও কয়টা সিগা? 3টা সিগা। সুগরর 3টা সিগা, উস্তর 3টা সিগা, কুবরর কয়টা সিগা? 3টা সিগা। কারণ 3টা সিগা। যন্ত্রপাতির তো আর কি থাকে না, কোনো লিঙ্গ বা গায়েব হাজের থাকে না।
তো এটাকে তাসনিয়া বানাইতে হবে কিভাবে? শুধু শেষে কি যোগ করে দিবেন? কোনটা? আরিফ নুন। আন। আলিফ নুন যোগ করে দিবেন। কি নুন যোগ করে দিবেন? এরপরে জমা বানাবেন কিভাবে? ওই যে জমাটা হচ্ছে যে উল্টা পাল্টা জমা, ঠিক আছে? নুন মনে আছে? জবর না। মানাসিরু। মানা, মিনাসিরু। মিনা না ও মানা। অতিক্রম। জমার মধ্যে নাসিরু। এসে আবার কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। মিং সরুন, মিং সরনে মানা, মানাসিরু। মানাসিরু ইনসারুন ইনসরানি মানাসিরু। মানে ইসমে জরফের ইসের মতো মিনসারুন মিনসারানি মানাসিরু। মানাসিরু। মানাসিরু ইনসারানি মানাসিরু। ইনসারানি মানাসিরু। আচ্ছা, মিং সরুন মিং সরনে মানা সিরু। সিরু। এখন এটার অর্থ কি হবে? যে সাহায্য করার একটি ছোট যন্ত্র। সাহায্য করার একটা কি যন্ত্র? ছোট যন্ত্র। সাহায্য করার দুইটি ছোট যন্ত্র। ঠিক আছে, সাহায্য যেহেতু করার মিং সরুন এটা যেহেতু কি ইসমে আলা সুগ্র, তাই এটার মধ্যে কিসের অর্থ থাকবে? ছোটর অর্থ থাকবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। এটা কি বুঝতে পারছেন সবাই? আরে গোড়ার টিম। মিনসারুন মিনসারানি মানাসিরু। মিনসারুন এটা সবাই 10 বার পড়েন, আমি লিখতে থাকি, ঠিক আছে? মিনসারুন মিনসারানি মানাসিরু। মিনসারুন মাধ্যম। এরপরে মিং সরানে এটার অর্থ কি হবে? সাহায্য করার দুটি, কয়টি? দুটি। দুটি ছোট যন্ত্র বা মাধ্যম। এরপরে দু মানাসির দুইটি দুইটি। সকল। মানাসিরু সাহায্য করার সকল ছোট যন্ত্র। যন্ত্র। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন এই মিং সরণ এটার গর্দানটা সবাই একসাথে বলেন। মিনসরুন মিনসরনে মানাসিরু। মিনসরুন মিনসরনে তার অর্থ বুঝি নাই। অর্থটা বুঝেন নাই? জি না। ওস্তাদ আন্নাসুর অর্থ কি করা? আল্লাহ তো সাহায্য করা। আন্নাসুর অর্থ সাহায্য করা। সাহায্য করা। তো এখন আসেন মূল কথায়। মিং সরণ এটা কি ওয়াহেদ তাসনিয়া নাকি জমা? ওস্তাদ ইকো হইতেছে অনেক। তাহিয়া ওয়াহেদ ওয়াহেদ একটা যন্ত্র। মিং সরণ এটা ওয়াহেদ তাসনিয়া নাকি জমা? ওয়াহেদ। আচ্ছা, ওয়াহেদ। মিং সরণ এটা কি ইসমে আলা সুগ্র নাকি উস্তা নাকি কুপুর? সুগ্র। 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 তাহলে ওয়াহেদ মানে এক আর সুগ্র মানে ছোট। তো আর আন্নাসর অর্থ কি করা? সাহায্য করা। তাহলে এখন অর্থটা কি হবে? যেহেতু এটা ইসমে সাহায্য আলা, করার তার একটি ছোট যন্ত্র। হ্যাঁ, সাহায্য করার একটি ছোট যন্ত্র বা মাধ্যম, ঠিক আছে? মাধ্যম। এরপরে মিং সরণে পরের দুটাতে সমস্যা। মিশ্রণ তাসনিয়া এটা। তাসনিয়ার মধ্যে দুইটি সাহায্য করার দুইটি যন্ত্র। মধ্যম। এখন ওস্তাদ হ্যাঁ, মানে এই যে এই দুইটাতে সমস্যা তাসনিয়া জামা। তো তাসনিয়া তো মধ্যম অর্থ, ওস্তাদ যেটা এটা তো মধ্যম মাঝামাঝি যে এইটা। বুঝি তো নাই সাহায্য কি? করার দুইটি না, এটা সবই সুগুরার মধ্যে পড়তেছি আমরা।
আমরা এখন এটা যে মধ্যে যেটা পড়তেছি, সাহায্য করার দুইটি ছোট যন্ত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। আমরা তো উস্ত শুরুই করি না। এই যে উস্তাদ, যেটা উস্তাবাজি বলে, এটা তো জি মাঝখানে। ওস্তাদ, ওস্তাদ ওইটা ওইটা গোলায় ফেলছি, ঠিক আছে এখন বুঝতে পারছি। পোস্টা করুন না, কিছু শুরু করেন নাই। এখন সুগুরাটা কি বুঝে আসে সবার? আরিফ ভাই জি শোনান তো। ওস্তাদ। মিনস মিনসরুন মিনসরনে মানাসিরু। এরপরে শোনান, আকিব শোনান। মিনসারুন মিনসারনে মানাসিরু। মোশাররফ ভাই টাইগার অসুস্থ এখনো? মানাসিরু। টাইগার কি এখনো অসুস্থ নাকি? ওস্তাদ আমার কথা বলতেছেন না কাকে বলতেছেন? না, ওই যে ওমর ফারুক ভাই, উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ আমার সঙ্গে আছে। ওমর ফারুক ভাই, কি হলো? উনি কি ক্লাসে নাই? এই তাসকি আপনি পারেন? আচ্ছা বলেন, মোস্তফা কামাল বলেন। ওমর ফারুক ভাই মনে হয় বেশি অসুস্থ। জি, মিনসরানি মানাসিরু। মিনসরনে মানাসিরু। মানাসিরু। এরপরে আছেন কেউ? জি ওস্তাদ, বলেন। মিনসরন মানাসিরু। উস্তাদ আমি একটু কাজ করতেছি তো, সবাই সিরিয়ালে পড়াটা বলে ফেলেন। আরিফুল্লাহ বলেন। মিনসরনে মানাসিরু। মিনসরনে মানাসিরু। তাসকিয়া বলেন, তাসকিয়া পারবেন? তাসকিয়া পারবেন না, না? তাসকিয়া বাবা দেওয়ান বাকি পারবেন? ইফাত পারবেন? ইফাত এই ক্লাসের আগে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। পারবেন না, না? আর কে পারবেন পড়া বলতে বলেন। মিনসরনে মানাসিরু। এই তো আব্দুল জব্বার ভাই বলছে, আকিব ভাই বলছিলেন, নূর হোসেন বলছিলেন। বলছি। এরপরে ধরেন ইসমে আলা উস্ত মানে মধ্যম। উস্ত মানে কি? মধ্যম জাতীয় যন্ত্র। এখন ইসমে আলা উস্ত কিভাবে বানাবো? ইসমে আলা সুগরার শেষে একটা তা যোগ করব। কি যোগ করব? তা যোগ করব। এটা কি যোগ করব ভাই? মিনসরাতুন। মিনসরাতুন। কি সরাতুন? মিনসরাতুন। ওই আগের নিয়মে। এরপরে হচ্ছে কি আগের নিয়মে? মিনসরাতানে। হ্যাঁ, মিনসর তা নে। এরপরে জমা হচ্ছে কি? মানা সিরু। মানা সিরু। একই। একই। জমা সবগুলার এক। ইসমে জরফ ইসমে আলার জমা কি? এক। না, তাহলে এখন মধ্যম কোনটা আর ছোট কোনটা এটা বুঝলাম কি করে? হ্যাঁ, এটা বুঝতে হবে কি জানেননি? আকপর দেখে। কি পর দেখে? মানে সেন্টেন্সের ব্যবহার দেখে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে। এখন এটার অর্থ কি হবে? মিন সরতুনের অর্থ কি হবে? কেউ তুলতে পারেন? সাহায্য করার একটি মধ্যম যন্ত্র। মধ্যম যন্ত্র। সাহায্যকে একটু মধ্যম যন্ত্র। মাধ্যম, ঠিক আছে। তারপরে সাহায্য করার মিন সরতানে দুইটি, সাহায্য করার দুইটি মধ্যম যন্ত্র বা মাধ্যম। দুইটি। কেউ ভাই সবাই বলেন। এরপরে সাহায্য করার সকল
সাহায্য করে একটি মাধ্যম ধাতু হবে সকল হবে না সত্য। সকল যন্ত্র বা মাধ্যম। আচ্ছা, এখন এই যে ইসমে আলা উস্ত, এটা শুধু সুবরার শেষে একটা কি যোগ করবেন? তা যোগ করবেন, আর জমা কি থাকবে? আগের নিয়মে থাকবে। বুঝতে পারছেন? ওস্তাদ এই মানাসিরু ওয়াদ এটা দুটোই তো একই রকম হইলো, তাই না? হ্যাঁ, বলেন। মধ্যম ও সবই তো একই হবে না? হ্যাঁ, একই হবে উস্তাদ। এটা এক হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে যে আরবরা বেশি পেঁচাল পছন্দ করে না ভাই, তুই সবসময় এক রাখ, তাইলে হচ্ছে যে মানে ওদের যে একটা মুখের সুবিধা, কারণ ওরা কি করে জানেননি? ধরেন আমরা কিং কর্তব্য বিমূঢ় এরকম একটা শব্দ বাংলায় আছে না? কেউ জি ওস্তাদ। আছে না এই শব্দ? ওরা জি। আমাদের শব্দটা চেঞ্জ করে ফেলতো। ধরেন ওদের কাছে কোন এক জায়গায় জের পড়তে কষ্ট হচ্ছে, তাই ওরা কি করছে? বাস জের ফেলাই দিছে, যেহেতু জের পড়তে মানুষের মুখে কষ্ট, এখানে জবর পড়া সহজ হচ্ছে, বাস সবাই কি দিয়ে পড়বেন? জবর দিয়ে পড়বেন। মানে ওরা হচ্ছে ওদের মতো আর কি, ওরা মানে কাঠিন্যতাকে কি দেয় না, প্রাধান্য দেয় না। দেয় না। সবার কি আজকে মন খারাপ নাকি পড়া বুঝতেছেন না, কোনটা? পড়াটা পাইঞ্চা পাইঞ্চা লাগতেছে। শরীর খারাপ, ক্লান্ত বোধহয় বেশি, সবাই কম বেশি। আজকে পড়াটা তো সহজ, মিষ্টি একটা পড়া। সহজটাই বুঝলাম না। শিক্ষকদের কাছে সব পড়ে ইন্টারেস্টিং, সহজ, মিষ্টি। আরে না ভাই, এই তো ছোটবেলা থেকে চলতেছি ওস্তাদ। এটার মতো এই যে হ্যাঁ, একটা জীবনে পড়া, কোনোদিন জীবনে কোনোদিন পড়াশোনা ভালো লাগলো না, বিশ্বাস করেন। ম্যাথ টিচার কেমিস্ট্রি টিচার বলে নাই যে পড়া কঠিন। আচ্ছা কেমিস্ট্রি আমি নাকি কি খুব আপনাদের ম্যাথ ইন্টারেস্টিং। টিচারের মতো এরকম খারাপ? যে খারাপ না, মানে এমন যে খুব কঠিন করতেছি? না না না, আসলে বললাম আমাদের ওস্তাদ নতুন না, এটা পড়তে পড়তে যে আগের পড়াগুলো তো আমাদের কাছে এখন সহজ লাগে, সহজ লাগে না, কিন্তু একদম মনে পড়ানোর হয় যে সময় তো আপনার মনে হচ্ছে, কিন্তু তখন তো আকাশ বাতাস পুরা মাথা ভেঙে পড়ছে, এখন হ্যাঁ সহজ লাগে। সেটাই, আচ্ছা ওস্তাদ, বাতাস ভেঙে পড়ছে। আপনারা ইসমে আলা সুগরা আর উস্তটা পড়েন, এখন বৈশা 5 মিনিট পড়েন। মিন সরনে মানাসিরু পড়েন সবাই, ক্যামেরা দূরে মানে মিনসরন মিনসরনে মানাসিরু মিনসরাতিন মিনসরাতানে মানাসিরু। আমি রুলসটা লিখি এখানে, বসে বসে আপনারা পড়েন। স্যার পড়েন সবাই, মিন সরনে আপনাদের কারো আত্মীয় স্বজন মিন নাই? মিম আছে। ওরাই না লাগাইয়া দেন এখানে। ঠিক আছে, মিম আছে, মিম নাই তো। মিন তো এটা আন্তর্জাতিক নাম। ভাই সবার কি শুভ্র পড়া হয়ে গেছে গা? ঠিক আছে। এত
ওস্তাদ এদের একটা পিডিএফ করে দেওয়া যায় না? দেওয়া যায়, এটা তো সহজ। পিডিএফ লাগবে এটার? দিয়েন। জি ওস্তাদ, আগের গুলো একটু দিয়েন। পুরাটাই আছে, পুরাটাই পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, সবাই পড়তেছেন নি? মিনসরুন মিনসরনে মানাসিরু সুরাতুন মিনসরাতানে মানাসিরু। মিন সরণে মানাসিরু। হ্যাঁ, উপরে কি আসছে? ওই জি সবাই ম্যামকে সালাম দিয়ে দিও। সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাম সবাই মানে কি বলতেছে জানেন নি? যে বলতেছে যে আমরা ম্যামের হাসিটা মিস করতেছি। হুজুর আমি ফ্রি হইতে পারি নাই বুঝছেন, আমার তো খুব ইচ্ছা ছিল ঢুকবো এখন। আর এই কেউ পুরা রুগীরা মারামারি করে সামনে, এই দুঃখে আমার রুগী না দেখা শেষ করে ঢুকবো না। ইনজেকশন দিয়ে দিবেন তোমার। হ্যাঁ। আজকে এক রুগীটা আমার ঝাড়ি দিছে, আমি বলছি নামাজটা পড়ে নি, মহিলা না আমার দেখে না। আরে ভাই কি বলে, রুগীরা হচ্ছে মারামারি, মানে কি আপনি কল্পনা করতে পারবেন না। এখনো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রুগী দেখা বাকি আছে, ডিস্টার্বে এখন বাঁচি না। এটা আপনি দেখেই আসেন, এরা না হলে ছাড়বে না আপনাকে। ম্যাম মারামারি লাগছে সামনে আপনাকে রুগী নিয়ে, বসে কি আগে দেখাবে? আর বসে বসে বিভিন্ন কাহিনী বানাবে যে ম্যাডাম কি করতে গেছে, এই করতে গেছে, সেই করতে গেছে, রুগী না মানে দেখে। খুবই ডিস্টার্বিং, বিরক্তিকর এমব্রেসিং কন্ডিশন। আচ্ছা সবার কি এতটুকু হয়েছে? রুলস গুলা বুঝছেন যেগুলো? জি মিনসরুন মিনসরানে মানাসিরু এখন মিনসরাতুন আল খুরুজ দিয়ে মিনসরাতানে বলেন তো। আল খুরুজ খরাজানা মিন খরনি মিন মানাসিরু। মিখরাজুন মিখরাজানে মাখারিজু আচ্ছা খরজ মিখরাজাতুন মিখরাজাতানে মাখারিজু। আচ্ছা সবাই বলেন তো, দাঁড়ান একজন একজন করে ধরি। বলেন আব্দুল জব্বার ভাই বলেন। মিক্রজুন, মিক্রজানে, মিক্রজি, মিক্রজু, মাখরিজু। মিখরাজুন মিখরাজানে মাখারিজু মাখরিজু, হ্যাঁ মাখরিজু, ঠিক আছে মাখরিজু। মিখরাজাতুন মিখরাজাতুন, মিখরাজাতানি, মিক্রজাতুন, মাখরিজুন। মিক্রজাতানে এই মাখারিজুন না, কিন্তু মাখারিজু মাখরিজু। মানাজি রজুন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা শিখাই, আলিফ রা তা সাথে পড়ে মাখরাজ। মাখা জি। মাখারিজুন। ইসমে আলা নাকি ইসমে জরব বলেন তো? কোনটা? মাখরাজ, মাখরাজুন, এটা কি ইসমে আলা নাকি ইসমে জরব? মাখরাজ হলো ইসমে জরফ। ইসমে জরফের মিমে জবর, আর ইসমে আলার মিমে কি আসে? যে জের আসে, জের। জের।
তো মাখরাজুন আল খুরুজু অর্থ বের হওয়া, তাই না? মাখরাজুন মানে বের হওয়ার একটি স্থান, মাখরাজানে বের হওয়ার দুটি স্থান, মাখরিজু বের হওয়ার সকল সকল স্থান। স্থান। আপনাদেরকে ছোটকালে বক্তব্যে মাখরাজ পড়ায় নাই? জি জি ছোটবেলায় রয়ে গেছে। ছোটবেলায় তো জি। বক্তব্য পড়ি নাই। এই জিনিসটা মিস হয়ে গেছে, এই জিনিসটা খুব মজার, পোলাপান দেখায় ভালো লাগে। আমি বাসায় পড়ছি, বাসায় হুজুর এসে পড়াইছে। আচ্ছা, আমারও এখন বাসায় আকিব পড়ে ভাই বলেন, আল খুরুজু দিয়ে আকিব ভাই বলেন, দ্রুত বলেন, আরেকটা শিখতে হবে। আকিব ভাই বলেন, কোনটা বলবো? আল খুরুজু দিয়ে বলেন ইসমে আলা সুগরা রুস্ত। মেন শহরদের বলতেছেন? আল খুরুজু মিন সরুন, মিন সরানে, আল মানাসিরু। খুরুজু দিয়ে দাদা, আল খুরুজু। আচ্ছা আচ্ছা, আল খুরুজু এইটা হুম, মাখরাজুন, মাখরাজানে, মাখরুজুন হবে না? মাখারিজু। ইসমে জরফের কি আনে? মিখরাজু জের যুক্ত মিম আসে না? জেড যুক্ত মিম আসবে। আমি তো প্রথমটা বললাম, ওই যে সগিরা। সুগ্র উস্ত সবগুলোর মধ্যেই শুরুতে জের যুক্ত মিম আসে। কিন্তু সগিরা এটা বলছি। সুগ্রর মধ্যেও তো ভাই আইন মাখরাজুল হলো ইসমে কি জানি, ইসমে জরফেরি। হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন ক্লাসটা, ভালো লাগতেছে না। কেন ভাই? আজকে কেমন জানি মন নাই পড়ায়। আরে কষ্ট না। থাকে না দু একদিন। আচ্ছা শেষ করে দিই। এটা 12 মিনিট আছে। অল্প একটু। মজার ব্যাপার হলো একজনের যদি একটু এরকম লাগে বাকি সবারই ভিতরে কাজ করে। ইহা অত্যন্ত সংক্রামক। না, এটা যখন আরিফ ভাই বলছে তখন অলসতা সবার মধ্যে আসবে। এটা রুলস, ক্লাসের রুলস এটা, ঠিক আছে? হয়তো ওয়েদারের কারণে আমরা কেমন যেন একটা একটু সেই ইটা নাই। কেমন যেন একটু গরম হট টাইপের, ঠিক আছে? আমার আজকে সমস্যাটা হয়েছে, আমার দিন শুরু হয়েছে রাত 3:30টায়, আর এখনো সেটা চলতেছে স্টিল। এই জন্য একটু আচ্ছা, রবিবারটা একটু ঝামেলার দিন আমার জন্য। আলিফ ভাই ওস্তাদ কিছু করতে বললেন? মানে বলছি যে আরেকটু বেশি না, ইসমে আলা সুগরা শেষে গোলটা যুক্ত করলে ইসমে আলা উস্ত কি হয়ে যায়? হাই হাই, কথা তো ভেঙে যাচ্ছে সব। আমার কথা শুনতে পাচ্ছেন না ভাই? হ্যালো হ্যালো, ইয়া ওইকে পুরোটা ক্লিয়ার আসতেছে না। এখনো ক্লিয়ার আসে না? হ্যালো, এইবার আসছে। হ্যাঁ একটু মাঝে মধ্যে ল্যাগ করে। এখন আসছে ক্লিয়ার। হ্যাঁ, এখন কি শুনতেছেন? জি আল্লাহ ওস্তাদ, আমি আপনাদের কত কষ্ট দিই না। ধরেন ইসমে আলা সুগরার শেষে গোলটা যোগ করলে কি হয়ে যাবে? ইসমে আলা উস্ত গঠিত হয়ে যাবে। আমি গঠিত হয়ে যাবে মাধ্যম মধ্যে মধ্যম। আচ্ছা আকিব ভাই, ইসমে আলা সুগরার মিমের মধ্যে জবর হবে নাকি জের হবে? ইসমে আলা সুগরার মধ্যে তো জবর হবে, আর হচ্ছে ওয়াস্তার মধ্যে জের হবে। আর দুইটার মধ্যেই জের হবে। জের হবে। আমি তো আকাশ থেকে পড়ছিলাম, যে মিস করলাম কি?
ইসমে আলা সুগ্রর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কি হবে? তিন জের হবে। হবে। জের হবে। আর ইসমে জরফের মধ্যে কি আলামত হবে? মুজারে জবর হবে। জবর হবে। জরবে জবর হবে। আকিব ভাই কই থাকেন? ক্লাসে মন নাই। এ দেখেন কিভাবে বানাইছি। আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে জের যুক্ত কি আনতে হবে? মিম আনতে হবে। মিম আনতে হবে। জের যুক্ত মিম। ঠিক আছে? আর ইসমে আলা উস্ত কিভাবে বানাবো? ইসমে আলা সুগরা বানানোর পরে মিন সরুন। এটা শেষে শুধু কি করে দিব? এই গোলতা তা গোল করতে হবে। যোগ করে দিলে কি হয়ে যাবে? ইসমে আলা হয়ে যাবে। হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আসেন ইসমে আলা মিস্তরত ইসমে মিস্তরত আলা মধ্যে কুবরা কুব্র, খাদিজাতুল কুব্র। দেখছেন এই যে কুবরা পাইছি। ইসমে কুবরা হ্যাঁ, কুবরা মানে সবচেয়ে বড় মাধ্যম। কি মাধ্যম? বড় মাধ্যম, বড় যন্ত্র বা মাধ্যম। এই তো মাশাআল্লাহ। আর এটা কি কুব্র বেশি কষ্ট শব্দটা হইতাছে? বলেন ওস্তাদ, কোনো সমস্যা নাই। আচ্ছা, দাঁড়ান। এখন এটা দুই ভাবে বানানো যায়। আমি নিয়ম অনুযায়ী দেখাই দিই। তো ইসমে আলা উস্ত আমরা মানে কুবরা কিভাবে বানাবো? আলামতে মুজারাকে আলামতে মুজারা ইয়া এটাকে ফেলে দিয়ে শুরুতে কি আনবো? জের যুক্ত মিম আনবো। সাকিন যুগ জের জের যুক্ত মিম আনতে হবে। স্ক্রিন দেখা যায় না? সবাই যাচ্ছে তো, দেখেন। যাচ্ছে জি জি যাচ্ছে। দেখতেছি। যে কে দেখতে পান না? ভাই একটু সবাই দেখতে পাচ্ছে। একটু বের হয়ে আবার ঢুকেন দাদা। আচ্ছা, এরপরে ফা কালিমা তার আপন অবস্থায় থাকবে সাকিন অবস্থায়, এবং ফা কালিমা আইন কালিমা। আচ্ছা, এরপরে আইন কালিমাকে কি দিতে হবে? জবর দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। এবং আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা কি আনতে হবে? আলিফ। আলিফ আনতে হবে। এবং লাম কালিমাতে তানবিন কি দিতে হবে? তানবিন এই তানবিন যে মিন সরুন। মিন সরুন মিন সরুন। আচ্ছা, আমি রুলসটা নিচে বলি, মিনসরুল, আপনারা এটা প্র্যাকটিস করেন। কেমন? রুলসটা নিচে। মিনসরুল, মিন মিনসরনে, সরুন নাসিরু। মানাসিরু মিন সরনে মানাসিরু মিন সরনে মানাসিরু। মিন সরুন এখানে টান হবে না একালি? জি মিন মিনসরুল, মিন মিনসরনে, সরনে মানাসিরুন মানাসিরু। মানাসিরু। একটা খালি কথা মনে আইসা পারে। রাখবেন। ঠিক আছে, আমরা যে এই সরবি শিখিতে যে শব্দার্থগুলো পড়ি ওগুলোকে বলা হয় ইসিম, মানে নামবাচক শব্দ। ইসিম। ঠিক আছে, ওইগুলোর জি শেষে তানবিন হয়। ফেলের মধ্যে কখনো কি হয় না? তানবিন হয় না। এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, রুলস লিখি। আলামতে মুজারে কোনটা চিনেন? জি জি ইয়া আলামত মুজারে ফেলে দিয়ে শুরুতে জের যুক্ত কারো বাসায় মিম আছে? মিম হ্যাঁ, কারো আশেপাশে বাসায় আছে, মিম, বাসা নাই। কারো বাসায় মিম থাকলে আইনা লাগাই দিবেন এখানে। এরপরে ফা কালিমা কি থাকবে? ফা কালিমায় জবর থাকবে। দেখ, ফা কালিমায় ও ফা কালিমায় সাকিন থাকবে। কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না। ফা কালিমায় ভাই কি পরিবর্তন নাই। কান্দাছেন নাকি কে? আপনি? ঠান্ডা লাগছে ওস্তাদ, আমার 12 মাসে ঠান্ডা। ডাক্তার না হইলে ডাক্তারের কাছে যাইতে যাইতে ফতুরে যেতাম আমি। ভাই আমারও তো 12 মাস। ওরে কে রে? হ্যাঁ, বুঝাইতেছে আরো ঠান্ডা। গ আরে ভাই মধু খাইতে হবে, মধু মধু। মধু মধু, সকালবেলা। মধু কি ঘরে আইন বাজারের কালিমায় কি মধু দিতে হবে? নাকি? জবর। না, খাঁটি মধু। আইন কালিমায় জবর দিতে হবে। জবর ওস্তাদ, দিতে আপনাদেরকে হবে। সবাইকে একটা কাজ দিব। কাজটা করবেন কিনা বল, বলেন। আগে বলেন শুনি। আচ্ছা, এটা হচ্ছে যে ধরেন, থাক আপনাদেরকে কাজটা দেই না, পরে আবার কষ্ট পাবেন। বলেন না। চেষ্টা করব।
আচ্ছা আমি বলতেছি, আমি সবাইকে আলাদা আলাদা বলবো। আবার চলো বেশি এই না, যে শুরু হয়ে গেল। একটা পেজে আপনাদের ইনভাইট করতে হবে একটু। তো সেটা বললেন আমরা করবো, সমস্যা কি? এমন ভাবে এখনই করে বলছেন দিতে ট্রাম্প, পারিস। যে ট্রাম্পের মাথা হোয়াটসঅ্যাপে উঠতেছে। গ্রুপে শেয়ার করে দেন। আচ্ছা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝে কি কালিমার মাঝে আইন কালিমা এবং লাম কালিমার মাঝে আলিফ আনতে হবে, কি আনতে হবে? আলিফ আনতে হবে। আইন কালিমা এবং লাম কালিমার মাঝে আসুফা গ্রুপ, আইন কালিমা এবং লাম কালিমার মাঝে কি আনতে হবে? আলিফ আনতে আলিফ আলিফ আনতে হবে। হবে। খালি আলিফ আনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। জি। এখন এই পুরাটারে পিডিএফ করে পাঠায় দেন ওস্তাদ। এরপরে এখানে আরেকটা রুলস বাকি আছে, ও দিয়ে লেখা দিই। তারিখ পে তারিখ, রুলস পে রুলস। অর্থাৎ সহজের জন্য লিখে দিচ্ছি। তো 3 মিনিট আছে আর। আমি আজকে ভুলে গেছিলাম মোবাইল দিয়ে লিংক দেন, এটা একটা বহুত বড় ভুল। আমাদের জন্য ভালো হয়েছে, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। একটা মিনিট। আচ্ছা, এখন এই যে এটা আমি একটু বানায় দেখাচ্ছি, যে মিন সরুন, এখন এটার শেষে কি যোগ করলে তাসনিয়া হবে বলেন তো? আলিফ নুন। আলিফ। মিং সরনে আলিফ নুন। আচ্ছা, এই যে সুন্দর, আপনারা নিজেরাই পারেন, আমার বলতে হইছে। তারপরে একদল লোক বলবে যে আমি ভালো না। আচ্ছা, তাহিরি কই জানি? সেটাই তো, তাইরি কই? তাইরি কি শেখ হাসিনার সাথে পালাইছে? না তাহলে আরে তো দেখা যাচ্ছে না এখন। না না না, তাহলে তাহিরির তোমার ফ্যান আসতো মনে তো। হয়। মিন ওই সরুন। যে কোন কেন টপিকে জানি তাইরি কি ওই এলাকার? 2 দিন চেহারা দেখাইছিল তো। মিন সরুন না, তাহিরি টাঙ্গাইলে বেশি একটা মাহফিল করে। এরপরে জমা। মানাসিরু। তাইরির লাস্ট ভাইরাল ভিডিও ছিল মনে হয় যে জিকিরটা, যে হিম হে হিম হে। তো আচ্ছা, এই যে মানাসিরুল ছিল সবগুলা, এখন এটা তো ইসমে আলা কুবরা, মানে সবার থেকে বড় কি? সবার থেকে বড়, বুঝতে পারছেন? তাই বড়। এটার মধ্যে একটা ইয়া যোগ হবে মাঝখানে, মানা সিরু। তিরু। এটা হচ্ছে যে আরবির সি। ইতিহাসের সবচেয়ে বড় মানাসিরি। জমা। কি জমা? আরবির ইতিহাসে মানাসিরি মানা সিরু মানাস মানাসিরু। মানাসিরু। মানাসিরু মানাসিরু। সিরু একালে টান হবে। মানাসিরি। ইয়েস, রু হবে না রি হবে? মানাসিরু। রু রু। রি কেন হবে? তাহলে মানাসিরু। মানাসির কে রে এটা? মানাসিরু সি হচ্ছে একালে টান হবে, সদ সি। পরে একালে